আহারে 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 দেখো নীল গগনে চাঁদ উঠেছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নীল গগনে চাঁদ উঠেছে রাম রাম হরে হরে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে হরে রাম হরে রাম 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 হরে হরে রাতি ওই ছিল রাতি শ্যাম মোহন মদনী মাতিরে আহারে 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 হরে রাম হরে রাম 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 হরে মুরলী কুমার পঞ্চমতা কৃষ্ণ হরে হরে মুরলী কুমার পঞ্চমতা রাম হরে হরে ফুলবতী হরে রাম হরে রাম আহারে 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 ভগবান আমার কেন রাসলীলা করেছিল? এই রাসকর্মের পেছনে ভগবানের দুটি কারণ ছিল। প্রথমত কারণ কামদেবের অহংকারকে চূর্ণ করা, দ্বিতীয় কারণ ব্রজগোপীদের মনোবাসনাকে পূর্ণ করা। কেননা কামদেব একদিন ভগবানকে বললেন, শোনো ভগবান, আমার বান্দারা আমি সকলকে পরাজিত করেছি, তোমায়ও পরাজিত করে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে চাই। ভক্তাধীন ভগবান আমার ভক্তের কোনো বাসনাই অপূর্ণ রাখেন না। তাই তিনি সেদিন কামদেবকে প্রতিশ্রুতি দিলেন, বললেন, শোনো কামদেব, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে, তবে আজ নয়। কবে জানো? আগত তাপর যুগে যেদিন 1600 গোপী নিয়ে মধুময় সুধা বৃন্দাবন মাঝে নিধুবনে নিকুঞ্জ কাননে করবো মহারাস বিলাস, সেদিন যদি তোমার ক্ষমতা থাকে, তোমার ওই বান্দারা আমায় একরতি টলিয়ে দেখো, তবেই বুঝবো তুমি ভগবান। তাই সেই কামদেবের অহংকারকে চূর্ণ করতে ভগবান আমার কি করলেন? মদন মোহন আগে মদনে মাতিছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মদন মোহন আগে মদনে মাতিছে রাম রাম হরে হরে পাঞ্চা পূর্ণ করবি বলে মদন মোহন আদি মদনে মাতিছে হরে রাম হরে রাম 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 হরে হরে পাঞ্চা পূর্ণ করবি বলে মদন মোহন আদি মদনে মাতিছে পাঞ্চা পূর্ণ করবি বলে আমি যে রজনীর শোভা দর্শন করলাম, এবার আমি আমার ব্রজগোপীদেরকে বংশীর ধ্বনি করে ইঙ্গিত করবো, দেখবো আমার বংশীর ধ্বনি শুনে সখীগণ আমার কাছে ছুটে আসে কিনা। মুরলী একটিবার রাধে রাধে বলে বেজে ওঠো লক্ষ্মীদি, একটিবার গোপী গোপী বলে বেজে ওঠো। মুরলী ও মুরলী মুরলী
সখীগণ এইবারে মাঝে ছুটে আসছে, কিন্তু আমি যে এত সহজে তাদের ধরা দেবো না, কেননা আমি যে তাদের পরীক্ষা করতে চাই তারা আমাকে কতখানি ভালোবাসে। তাই তারা আসার পরে আমি কুঞ্জলতাকে আশ্রয় করে লুকিয়ে থাকবো, দেখবো আমার আদর্শনে ব্রজগোপীগণের মনের অবস্থা কেমন হয়। তাই অনাদির গোবিন্দ আমার নিরালাই দিয়ে বসলে, এদিকে আত্মার শক্তি মহামায়া, যোগ মায়া যোগেশ্বরী, অন্য ভগবতী যিনি ভগবানের সকল লীলার সহায়কারিণী, পদকর্তা আমার লীলায় কলম দিলে বৃন্দাবনের রাসলীলা করে দুইজন, নাহি জানে রাধা কৃষ্ণ না জানে গোপীগণ, অদ্যাবধি সেই লীলা করে গোড়ালাই, কোন কোন ভাগ্যবান লীলা আস্বাদিতে পায়। তাই বৃন্দাবনের রাস হয়েছিল রাধা কৃষ্ণ কেউ জানে না, জানে কি না ওই যোগাযোগকারিণী ভগবানের সকল লীলার সহায়কারিণী যোগমায়া। তাই এই লীলাটি যোগমায়া আশ্রিত লীলা। ভগবানের বংশের ধ্বনি শ্রবণ করে যোগমায়া আমার ছুটে চললেন রাসের দ্বারের দাঁড়ি হতে। নারদ মুখে ভোলানাথ আমার এই সংবাদ জানতে পেরে কোথায় পার্বতী বলতে বলতে উন্মাদের মতো ছুটে চলেছে পার্বতীর সন্ধানে কৈলাসপুরী বলে ত্যাগ করে